পেলে যতটা খুশি লাগে ঠিক তেমনি তাকে পাওয়ার পরে যদি আবার হারিয়ে ফেলে তখন সেই কষ্টটা না মেনে নেওয়া যায় না। 6টা বছরের প্রেম অনেকটা সময়, তাই না? তারপর যখন তাদের বিয়ের সময় আসে তখন দুই পরিবারের কেউই না রাজি না। অনেক কষ্টে দুই পরিবারকে রাজি বানিয়ে বিয়ে হয় তাদের। সুখের সময়গুলো হয়তো একটু তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাই না? আপু আর ভাইয়ের ব্যাপারে যতটুকু শুনেছি তারা এতটাই একজন আরেকজনকে ভালোবাসতো যেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। কারণ ভালোবাসার পরিমাপ মুখে বলে অন্তত বোঝানো সম্ভব না। যখন তাদের বেবি হবে ভাইয়া এবং দুই পরিবারের সবাই অনেক খুশি, কিন্তু এই খুশির জন্য তাদের যে মূল্য দিতে হবে এটা যদি সবাই বুঝতো তাহলে হয়তো কখনো এই খুশিটা না তারা চাইতো না। বেবিটাকে লাস্ট একবার খালি কোলে নিয়েছিল, দেন তার আম্মুর কাছে আবার দিয়ে দেয়, তার কিছুক্ষণ পরে আপু চলে যায় দুনিয়া থেকে। আসলে এই খুশির সময়টাতে যে তারা সব থেকে বেশি কষ্ট পাবে এটা কেউই না ভেবে রাখে নাই। জীবন বড়ই অদ্ভুত, যেখানে সবার চোখে থাকবে সুখের কান্না সেখানেই সবার চোখে প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা। এভাবেই অনেকের প্রিয় মানুষগুলো হারিয়ে যায়। একটা ছেলের সব থেকে খুশির দিনটাই তার কাছে সব থেকে কষ্টের দিন হয়ে যায়। কিন্তু এই একটা জায়গায় না আমাদের কিছুই বলার নাই। জানি যে সবাই আজ অথবা কাল চলেই যাব, কিন্তু চোখের সামনে প্রিয় মানুষের নিথর দেহ দেখাটা বড্ড যন্ত্রণাদায়ক। হয়তো অনেক কষ্টেরই সমাধান আছে, কিন্তু আমার মনে হয় না যে এই কষ্টের কোনো সমাধান আছে। এটা কোনো সমাধান নাই। পৃথিবীতে অনেক রকমের কষ্ট আছে, কিন্তু সব থেকে প্রিয় মানুষের নিথর দেহ দেখা বড্ড যন্ত্রণাদায়ক। এইটা না সহজে মাইনে নেওয়া যায় না। যতই যা বলেন খুব প্যারা দেয়। দেখবেন যে বছরে অনেক মেয়েই তার সন্তান জন্ম দেওয়ার সময় চলে যায়।